আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, শেখ হাসিনা পালানের পরে সারা বাংলাদেশে যেই চাটুকদারি নেতাকর্মীরা ছিল তারাও কিন্তু পালাতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর ঠিক তখনই গোপালগঞ্জে দেখা গেল ভিন্ন এক চিত্র। আমি জানি না যে এই চিত্রের পরে ঠিক আগামীকালকে থেকে কি শুরু হয়, কারণ ডক্টর ইউনূস সাহেব বলেছে যে কঠোরভাবে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে। আসুন দেখি আজকে গোপালগঞ্জে কি হয়েছে। সেনাবাহিনীর গাড়ি সহ সকল কিছু পরে দিছে। মূল ঘটনাটা কি আমরা একটু জানানোর চেষ্টা করি। গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার 10 আগস্ট বিকেলে গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। এ সময় 2 জন গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে, তবে প্রাথমিকভাবে তারা সত্যতা নিশ্চিত করা যায়নি। স্থানীয়ভাবে জানা যায় শনিবার বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপীনাথপুর স্ট্যান্ডে জড়ো হয় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা রকম স্লোগান দিতে থাকে। এ সময় সেনাবাহিনী এসে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীদের উপরে ইট পাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত আওয়ামী লীগ নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জের ক্যাপ্টেন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানানো হয়। এ ঘটনায় 4 জন সেনা সদস্য আহত হয়েছে। এদিকে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করে আসছে। সম্মানিত দর্শক ভাইরা, বিষয়টি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে আওয়ামী লীগ নেতারা চাচ্ছে যে শেখ হাসিনা আবারও ফিরে আসুক। আর কিছু কিছু নেতারা তো এখন পালিয়ে ব্যস্ত, সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। দেশের অর্থ সম্পদ যা লুট করার সেটা তো কইরেই ফালাইছে, এখন ওগুলা নিয়ে পালানোর চেষ্টা করতেছে। আর সড়কে ওই সমস্ত টাকা পয়সা, স্বর্ণালংকার, রাষ্ট্রীয় নথি সকল কিছু এখন শিক্ষার্থীরা ধরে ফেলতেছে। তো এ হচ্ছে টোটাল বিষয়। তো সম্মানিত ভাইরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।